ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। অভিযোগ, হাসনাবাদ ব্লকের 252 ও 253 নম্বর বুথ মিলে প্রায় 655 জনের নাম বাদ রয়েছে। একাধিকবার বিএলও, ইআরও ও বিডিও অফিসে যোগাযোগ করে মেলেনি কোনো সুরাহা। ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, ইলেকশন কমিশনের এই খামখেয়ালিপনা বন্ধ করে দ্রুত নাম করুণায় তালিকাভুক্ত করতে হবে। ঘটনাস্থলে পৌঁছেছে হাসনাবাদ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে উত্তেজনা ছড়ালো এলাকায়। হাসনাবাদ থানার অন্তর্গত হাবাসপুর ব্রিজ এলাকায় ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভে শামিল হন। তাদের অভিযোগ, ইলেকশন কমিশনের গাফিলতির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। জানা গেছে, হাসনাবাদ ব্লকের 252 ও 253 নম্বর বুথ, এই দুই বুথ মিলিয়ে মোট 655 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যেখানে মোট ভোটার সংখ্যা প্রায় 1800। সমস্যার সমাধানের জন্য স্থানীয় বিএলও, ইআরও এবং হাসনাবাদ বিডিও অফিসে একাধিকবার যোগাযোগ করেও সন্তোষজনক উত্তর পাননি বলে দাবি বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে কোনো সমাধান না মেলায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ এবং প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। তাদের দাবি, ইলেকশন কমিশনের এই খামখেয়ালিপনা বন্ধ করতে হবে এবং তাদের নাম বাদ পড়েছে দ্রুত তা পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাজধানী নিউজ নেটওয়ার্ক। আমরা এই জন্যই রাস্তা অবরোধ করছি। ইলেকশন কমিশনার গণেশ কুমারের খামখেয়ালি যে লিস্ট বার হচ্ছে, এই লিস্টের বিরুদ্ধে যে বুথে দাঁড়িয়ে আমরা আজকে এই বিক্ষোভ প্রদর্শন করছি, এই বুথটা হলো 252 এবং 253 নম্বর বুথ। 252 এবং 53 নম্বরের ভোটের সংখ্যা হলো মোট 1800। এখান থেকে বিগত দেড় মাস আগে অল পঞ্চায়েত সমিতির নেতৃত্বে এবং এমএলএ সাহেবের প্রেজেন্সিতে আমরা বিডিও সাহেবের কাছে যাই এবং 3 বার তার সঙ্গে বৈঠক করি যে এতগুলো ভোটার, যারা বৈধ ভোটার, যারা আমরা পূর্বপুরুষক্রমে এখানে বসবাস করছি, আমরা ইন্ডিয়ান সিটিজেন, নট বাংলাদেশীয়, নট রোহিঙ্গা। তারপরে বিডিও সাহেবের আমার আশ্বস্ত করলেন কি, বললেন এই রাত্রে আপনারা এসডিওতে লিস্টটা পাঠিয়ে দিন। আমরা সেই রাত্রে দায়িত্ব নিয়ে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির এবং এমএলএ সাহেবের নেতৃত্বে আমরা লিস্ট পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে আমরা অপেক্ষায় আছি। ফাইনাল লিস্ট বেরোলো, তাতেও দেখা গেল কোনো সরলীকরণ আমরা পাইনি। দ্বিতীয় কথা, সাপ্লিমেন্টেড যে লিস্ট, সেই লিস্ট কালকে বাস্তবায়িত হয়েছে। তাতে দেখলাম যে আমাদের 1800 ভোটের মধ্যে 1/3 মধ্যে প্রায় আপনার 35% ভোটার নেই, মানে 650 জন ভোটার বাতিল। এই যে মানে বর্তমান ইয়ারও থেকে শুরু করে এবং এই যে আপনার ইলেকশন কমিশনারের এই যে খামখেয়ালি মত, এই খামখেয়ালি মতের বিরুদ্ধে আজকের আমরা এখানে প্রদর্শনে নেমে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। দুটো বুথে, 252 নম্বর বুথ এবং 253 নম্বর বুথে। এটা হচ্ছে মাখালগাছা গ্রাম পঞ্চায়েত, হাসনাবাদ ব্লক, মাখালগাছা গ্রাম পঞ্চায়েত, হাবাসপুর বুথ এবং পাশের বুথেও 250 ভোটার লিস্ট, 250 ভোটার ডিলিট হয়েছে। প্রত্যেকটা বুথে ধরে 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 ডিলিট হয়েছে। এবং এটাও আপনি জানুন যে এর যা ডিলিট হয়েছে প্রায় 95% হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট। আমার নাম মিলন মোল্লা, আমি এই ব্লকের। মূলত আমাদের এখানে আমরা প্রায় 2000 মতো ভোটার আছি। আমাদের অ্যাডজুডিকেশনে সি ছিল প্রায় 800-র উপরে। তার থেকে আমাদের মোটে 76 জনকে বৈধ ভোটার করেছে, বাকি 649টাকে আমাদের এখানে ডিলিট করে দিয়েছে। আমরা এখানে বংশ পরম্পরায় পরপর বসবাস করছি, এমনকি যাদের 2002 সালে নাম ছিল তাদেরও ডিলিট করে দিয়েছে। একটা ফ্যামিলিতে দেখা যাচ্ছে 4 জন কি 6 জন মানুষ, বাবার নাম নেই অথচ ছেলের নাম আছে। তাহলে এইভাবে যেগুলো ডিলিট করছে আমরা এটা মানতে পারছি না। আমরা পরপর প্রথমে ইলেকশন কমিশনের সাপ্লিমেন্টারি অনুযায়ী আমরা ডকুমেন্টস দিয়েছি, তারপরে হিয়ারিং গিয়ে অরিজিনাল ডকুমেন্টস দিয়েছি,
এইভাবে বারবার যখন আমরা ডেটা দিচ্ছি, আমাদের ডেটা নিশ্চয় নির্বাচন কমিশনের কাছে আছে, তা থাকা সত্ত্বেও কেন আমাদের নামগুলো ডিলিট হয়েছে, এটার কৈফিয়তটা কে দেবে? আমরা বলতে চাচ্ছি, এখন নির্বাচন কমিশন বলছে ট্রাইব্যুনালে আবেদন করুন। আমরা যে ট্রাইব্যুনালে আবেদন করব, আমরা কিভাবে ট্রাইব্যুনালে আবেদন করব সেটা নির্বাচন কমিশন খলসাভাবে বলছে না। তাছাড়া আমরা এখন বলতে চাচ্ছি, আমাদের বক্তব্য, আমরা আমাদের এই ডকুমেন্টসগুলো এখন কোথায় গেলে আবার পুনরায় চেকিং করাতে পারবো, সেই কৈফিয়তটাও কে দেবে? এটা মাখালগাছা পঞ্চায়েত 252 নম্বর এবং 253 নম্বর বুথ আমাদের। মোট 649 জন ডিলেক্ট হয়েছে দুটো বুথ মিলে। আমার নাম আলাউদ্দিন মন্ডল। দুটো পার্ট আছে, বা 252 253 দুটো পার্টে প্রায় 500 মতন নাম ডিলিট হয়েছে। আমাদের দাবি, যাদের বৈধ পেপার আছে তাদের নাম ডিলিট তুলে দিয়ে তাদের নাম তুলে দিতে হবে। আর আমাদের এখানে 4 ঘন্টা অবরোধ চলছে। আমরা স্থানীয় প্রশাসনের মারফতে আমরা আশ্বাস পেয়েছি যে আমাদের নাম আবার পুনরায় সংশোধন হবে, সেই জন্য আমরা রাস্তা অবরোধ তুলে দিয়েছি। আমরা এরপরে আমাদের গ্রামবাসী তো মিলিত আমরা এরপরে বড় আন্দোলনে নামবো শান্তিপূর্ণভাবে। আমরা সংবিধানকে মান্যতা দিয়ে, আইনকে মান্যতা দিয়ে আমরা এরপরে আরও বড় আন্দোলন